জামানের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলার জমিন ধন্য করে শুয়ে আছেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আহারে আহারে, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নবীর আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার কারণে, নবীর সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরার কারণে আল্লাহ পাক তার সম্মান কত বেশি করে দিলেন, আল্লাহ পাক তার ইজ্জত কত বেশি করে দিলেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যতদিন পৃথিবীতে হায়াতে ছিলেন একটা করে পলক মারতেন আর বিশ্ব নবীকে একবার করে দেখতে পেতেন। মহব্বত বলতে পারলেন না? একটা করে পলক মারতেন, আল্লাহ রসুলকে দেখতেন। সুবহানাল্লাহ বলবেন না? পলকে পলকে নবী দেখতেন, পলকে পলকে। শুধু নিজে দেখতেন না, নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নিজে তো দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে দিদার করিয়ে দিতেন। এই পাওয়ার, এই যোগ্যতা তাকে অর্জন করতে হয়েছে। তো কিসের মাধ্যম দিয়ে অর্জন করেছেন? নবীর মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কোন এক সময় কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস নিয়ে দ্বিমত হয়। ভালো করে বুঝবেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আর তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেব, ওনার সঙ্গে একটা হাদিস নিয়ে আপনার দ্বিমত পোষণ হচ্ছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা রাসূলের হাদিস, আর ওই মাওলানা সাহেব বলছেন এটা নবীর হাদিস না। আচ্ছা ভাই, সাধারণ মানুষ সুফি সাহেবের মতটাকে বেশি প্রাধান্য দেবে না কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকের মতটাকে প্রাধান্য দেবে? শিক্ষক যিনি, আল্লাহু আকবার, অবস্থা দেখেন। আলিয়া মাদ্রাসার শিক্ষক বলছেন এটা নবীর হাদিস না। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে মাওলানা সাহেব এটা নবীর হাদিস বাবা মেনে নেন, মাওলানা সাহেব মানতে নারাজ। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে ওই মাওলানা সাহেবের দিকে আল্লাহ নবীর জিয়ারতের ফয়েজ নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলুন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাওলানা সাহেবের দিকে আল্লাহ নবীর জিয়ারতের ফয়েজ নিক্ষেপ করলেন। মাওলানা সাদাত হোসেন সাহেব বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হুজুরের সঙ্গে যারা ছিলেন একটা পানিতে ফু দিয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে একটু ছিটিয়ে দাও। মাওলানা সাহেবের গায়ে পানি ছিটিয়ে দেওয়া হলো। কিছু সময় পরে মাওলানা সাহেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পেয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কদম দুটোকে জড়িয়ে ধরে কাঁদছেন, আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। কি বেয়াদবি করেছো বাবা? হুজুর আপনার সঙ্গে আমি হাদিস নিয়ে তর্ক করছিলাম, আমি বলেছিলাম ওটা হাদিস না, আপনি বলেছিলেন ওটা নবীর হাদিস। আমি তর্ক করছিলাম, আমি এই মুহূর্তে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি বেহুশ হয়েছিলাম। নবীর সঙ্গে আমার দিদার নসিবি হলো, বিশ্ব নবীর
সঙ্গে আমার দিদার নসিবি হয়ে গেল। আল্লাহ নবী আমায় বলে গেলেন, ও বাবা মাওলানা সাহেব, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না। আমার সুফি সাহেব যেটা হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহ নবী বলছি ওটা আমার হাদিস। আরো জোরে বলুন। কথা কিছু বুঝতে পারছেন নাকি? ও মাওলানা সাহেবের সঙ্গে নবীর দিদার হতো কিনা আল্লাহ পাক বেশি জানে। তবে সুফি সাহেবের সঙ্গে তর্ক করার কারণে ওই ওসিলায় নবীর সঙ্গে কিন্তু তানাকে সেই যোগ্যতা অর্জন করতে হয়েছে তো। সুফি ফাতে আলী ভাইস রহমতুল্লাহ আলাইহি মানুষ না ফেরেশতা? কথা বলুন, কথা বলুন। আমরা কি? আপনি দেখুন দুটো মানুষের মধ্যে পার্থক্য দেখুন, আসমান জমিন ডিফারেন্স। আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজার জিয়ারত করেছেন কার? একটু হাত তোলেন তো। গেছেন আপনারা কেউ? জাননি। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীরের নাম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। পীর এবং মুরিদ দুইজন একই সঙ্গে যাচ্ছে হজ পাকে। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। পীর এবং মুরিদ একই সঙ্গে হজ পাকে যাচ্ছেন। আল্লাহর খানায় কাবাতে গেলেন, আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি বাদা ফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো। আল্লাহ নবী অপর জায়গায় বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দুইজনে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজারে আকদাসের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাবটা দিয়েছিলেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ব নবীর সালামের জবাব দুইজনে নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন। খাজা আজমিরিও মানুষ, আমরাও কি পার্থক্য দেখুন। কত হাজি হজ পাকে যায়, ওরা এসে কত গল্প দেয়, কিন্তু আজ পর্যন্ত কোন হাজির কাছ থেকে গল্প শুনলাম না যে নবীকে সালাম দিয়েছি, সালামের জবাব শুনতে পেয়েছি। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সালাম দিলেন, ওই সালামের জবাব খাজা আজমিরি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মা দুইজনা নিজে কানে শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে বলেন, ও বাবা মাইনুদ্দিন,
মদিনার জমিনে তোমায় থাকতে হবে না বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না, আমি রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিতে পারলাম না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মদিনাতে এসেছি, আমার মনে আশা আমি আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আমার হৃদয় ঠান্ডা হবে, আমার কলিজা ঠান্ডা হবে। হুজুর আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না, আপনার দর্শন যদি না পাই, আমার নয়ন জুড়াবে না। আল্লাহ নবী বললেন, বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে আমার দিদার পাবে না বাবা, মদিনার জমিনে আমার সাক্ষাৎ পাবে না বাবা। ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব। এখানে দেখা হবে না, হিন্দুস্তানে দেখা হবে। খাজা আজমিরি আসলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানে হুজুরের ওসিলায় 90 লক্ষ মানুষ ঈমান এনেছিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন, মহব্বতে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। কত লক্ষ মানুষ? 90 লক্ষ মানুষ ঈমান এনেছিল খাজা আজমিরির ওসিলায়। হুজুর হিন্দুস্তানের জমিনে হুজুরের দ্বারায় 90 লক্ষ মানুষ কলেমা পড়লো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মনে যখন আসা জাগতো, আল্লাহ আমি একটু নবীকে দেখবো, আল্লাহ আমি একটু নবীকে দেখবো, মনে আশা জাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে খাজা আজমিরির সামনে হাজির হয়ে যেতে। শুধু মনে আশা, আল্লাহ আমি একটু নবীকে দেখবো, একটু আশা। আল্লাহ রাসূল দিন আন্দেয়ার খাজা আজমিরির সামনে হাজির হয়ে যেতেন। একটু জোরে বলুন, মনে যখনই আশা জাগত নবীকে দেখবো, আল্লাহ রসুল হাজির হতেন। এর জন্য খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে সেই জীবন তৈরি করতে হয়েছে না হয়নি বাবা? আজকে সেই জীবনটা আমরা তৈরি করতে পারিনি। আর সেই জীবন তৈরি করতে গেলে মাদ্রাসার শিক্ষা ছাড়া, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। আপনি সারা দিন আপনি অন্য বই পড়বেন, ওই যে স্কুলের, আপনি একটা সব পাবেন? কথা বলে না, না। আলিফ লাম মিম, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিনটে হরফ যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে 30টা নেকি দান করে, আল্লাহ পাক দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সেই নবী থেকে আমরা দূরে, আর বিশ্ব নবী থেকে দূরে মানে আল্লাহ থেকে দূরে।
আল্লাহ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। ও ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, প্রত্যেককে বলে যাচ্ছি নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এবং শুনে রেখে দেন, আমরা নবীকে ভালোবাসি, আমাদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই? আমরা নবীকে ভালোবাসি, এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, কিন্তু নবী তার উম্মতকে ভালোবাসে, এখানে কি কোনো স্বার্থ আছে নাকি? না, একটু সুবহানাল্লাহ বলবেন না? বাপ ছেলেকে ভালোবাসে, স্বার্থ আছে না নেই? ছেলে বাপরে ভালোবাসে, স্বার্থ আছে না নেই? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে, কিন্তু নবী তার উম্মতকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা নবী ভুলে যাচ্ছি, আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাচ্ছে। আজকে তাম পৃথিবীর জমিনে মুসলমান এত লাঞ্ছিত, পদদলিত কেন, অপমানিত কেন? কেন আমরা মার খাচ্ছি? কেন মার খাচ্ছি? আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে সাল্লি আলা এতগুলো মানুষ আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हूँ मैं, क्या करूँ है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा, पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো বাবা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदा। আর এই কোরআনের ভিতরেই আমার আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন। তাম পৃথিবীর মুসলমানরা ইহুদি নাসারাদের আসল রূপ, আসল চরিত্রটা কোরআনের ভিতর থেকেই জানতে পেরেছেন। তাদের আসল পরিচয়টাকে কে কে ফুটিয়ে তুলেছে? কোরআন। তাই তাদের কোরআনের উপরে রাগ ছিল, কোরআনের উপরে তাদের দুশ্মনী ছিল। বিশ্বনবীর লাশ যখন তারা চুরি করতে পারল না, দ্বিতীয় নাম্বার তাদের কাজ ছিল যে কোনো ভাবেই এই কোরআনকে বিনষ্ট করতে হবে। তারা একটা পরামর্শ সভাও করলো। সেই সভায় এক এক ব্যক্তি এক একটা রাস্তা দেখালো, এই রাস্তায় গেলে কোরআন বিনষ্ট করা যাবে, এই রাস্তায় গেলে কোরআন বিনষ্ট করা যাবে। কিন্তু সেই জনসভার, সেই পরামর্শ সভার যিনি
সভাপতি ছিলেন, তিনি শেষ রায় টেনে বলেছিলেন, আপনারা যে যে রাস্তা দেখিয়েছেন, আমি বলছি প্রত্যেকটা রাস্তাতে যদি যাওয়া হয় কোনোভাবেই কোরআনকে বিনষ্ট করা যাবে না। যদি বলতে পারলেন না? কিন্তু যিনি এই রায়টা দিয়েছেন তিনিও কিন্তু যাতে ইহুদি। কেন কোরআন বিনষ্ট করা যাবে না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে আটলান্টিক মহাসাগরের নিচে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা তাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তার কোটি 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 বান্দা বান্দীদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। যদি বলতে পারলেন না? এই মাদ্রাসার নাম মোজাদ্দেদিয়া ইসলামিয়া মাদ্রাসা। তাম পৃথিবীর যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, মোজাদ্দেদিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা হাফেজের কোরআনকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, 6 থেকে 8 ঘন্টা যদি সময় দেওয়া হয়, ওই সোনার ছেলেরা এক জায়গায় দাঁড়িয়ে 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 সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস 30 পারা কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ওরা দিক না সব কোরআন গুলোকে ডুবিয়ে দিক না। কাগজে লেখা কোরআন শরীফকে ডুবিয়ে নষ্ট করা যায়, কাগজে লেখা কোরআন শরীফকে পুড়িয়ে ছাই করে দেওয়া যায়। সিনার ভিতরে আল্লাহ যেটাকে মওজুদ রেখেছেন এটাকে তো ডুবিয়ে দেওয়া যায় না, এটাকে তো পুড়িয়ে ছাই করা। আজকে আমরা কেন মাদ্রাসা করতে যাব? কি দরকার মাদ্রাসা করা? আমি আমার জীবনে আমি 3টে মাদ্রাসা করেছি। একটা মাদ্রাসা করেছিলাম ভাঙড়ে, কাঠজালা ছেলে গোয়ালিয়া। আলহামদুলিল্লাহ সে প্রতিষ্ঠান চলছে। আমার দ্বিতীয় প্রতিষ্ঠান মাদ্রাসা তাজবিদুল কোরআন, বসিরহাটের সংলগ্ন। আলহামদুলিল্লাহ সে প্রতিষ্ঠানও চলছে। আলহামদুলিল্লাহ বলুন। আমার তৃতীয় প্রতিষ্ঠান 4500 স্কয়ার ফুট কম বেশি একটা বিল্ডিং হচ্ছে, আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। ও দুটো তো আলহামদুলিল্লাহ চলছে। আবার 3 নম্বর প্রতিষ্ঠান আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, 4500 স্কয়ার ফুট বিল্ডিং হচ্ছে। আল্লাহ চাইলে আর কয়েক দিনের ভিতরে তার লিংটন হবে। আল্লাহ চাইলে রমজানের আগে ছাদ দেওয়ার আশা আছে। বাদ রমজান ক্লাস শুরু হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আমার উদ্দেশ্য একটা, এই 3টে প্রতিষ্ঠান থেকে যদি 3টে সোনার টুকরো বার হতে পারে, বিশ্বাস করুন কিয়ামতের ময়দানে ওটাই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এই 3টে প্রতিষ্ঠান থেকে যদি একটা
হাফেজে কোরআন যদি তৈরি হয়, একটা আলেম যদি তৈরি হয়, ওটাই জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে। আজকে আপনি লক্ষ্য করুন, আসামে সমস্ত মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হলো। আপনারা জানেন না? কলিজায় ব্যথা লাগে না? সরকারি মাদ্রাসাগুলোকে স্কুল বানানো হলো। ঠিক আছে, তোমরা সরকারি প্রতিষ্ঠান স্কুল বানিয়েছো, বানাও। বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো, সেখানে সরকারের কোনো অনুদান নেওয়া হয় না, জনগণের দানে প্রতিষ্ঠান চলে। আজকের সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা খবর রাখেন না? রাখেন। উত্তরপ্রদেশ মসজিদ মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের ঈমান ইজ্জত করা দরকার। আসামে যদি একটা মাদ্রাসা গুড়িয়ে দেয়, আমাদের ঈমান ইজ্জত করার দরকার। আমরা বাংলার জমিনে 10টা মাদ্রাসার জন্ম দেব। ওরা যদি ওদিকে একটা মসজিদ যদি ওরা গুড়িয়ে দেয়, আমাদের ঈমান ইজ্জত করার দরকার। আমরা 10টা মসজিদের জন্ম দেব। কিন্তু আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার মুসলমানের ভিতরে এক শ্রেণীর মানুষ অন্য জায়গায় তারা পয়সা দিতে দ্বিধাবোধ করে না, কিন্তু মাদ্রাসার জন্য পয়সা চাইতে গেলে সবাই না, কিছু মানুষ তারা এমন ব্যবহার করে, তারা আল্লাহ ওদের হেদায়েত নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। আমার তো আজকের বুকটা ভরে যাচ্ছে। গত বছর আমি এসেছিলাম, আর আজকের এসে কি দেখছি আমি। আপনারা কত সৌভাগ্যবান, এই গ্রামের মানুষ কত সৌভাগ্যবান যে এখানে দিন রাত আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে দিন রাত আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ওই গ্রামে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। যে গ্রামে দিন রাত কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক বড় বড় আসমানি গজব থেকে আল্লাহ ওই গ্রামকে হেফাজত করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গ্রামে দিন রাত কোরআন তেলাওয়াত হয়, ওই গ্রামের কবরবাসীদের আত্মায় শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা সৌভাগ্যবান, খুশনসিব। আমরা হয়তো সঠিকভাবে চলতে পারি না, কিন্তু আমাদের দিত অর্থে আমাদের মাদ্রাসার ছেলেগুলো দেখুন, ওরা যখন খানা খায় দেখবেন ওরা কিন্তু দাস্তারখান ব্যবহার করে। বাস্তব বলছি না? বাস্তব বলছি। দাস্তারখান, যেগুলো আমরা কিন্তু অধিকাংশ মানুষ আমরা করি না। ওরা যখন খায় আপনারা দেখবেন একজন দোয়া বলে, একজন দোয়া বলে দেয়, আর সবাই সেটাকে বলে। দোয়া মানে একেবারে মাসনুন তরিকায়, সুন্নাত তরিকায় খাওয়ার। খানা সামনে আসলে দোয়া পড়া, খানার শুরু করার আগে দোয়া পড়া, মাঝে মাঝে দোয়া পড়া, শেষে দোয়া পড়া। এটা সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? মেসওয়াক, দাঁতন উঠে গেছে। আজকের মাদ্রাসার ছেলেদের ভিতরে ওই সুন্নাতটা জিন্দা আছে। সুবহানাল্লাহ বলুন।